ঝাপসা হয়ে আসে বিধুবাবুর। সকাল থেকেই এটা হচ্ছে, সামলাতে পারছেন না। কত বছর পর এমনটা হলো, বিশ্বকর্মা পুজো আর মহালয়া একসাথে। আজ কারখানা বন্ধ, বিশ্বকর্মা পুজোও হবে না। লোকের চাকরি নেই, টাকা নেই, ব্যবসা নেই। মহামারী শুধু শরীরে নয়, লেগেছে সংসারেও। না পাওয়ার যন্ত্রণা, সব হারানোর দুঃখ। সেই মার্চ মাসের শুরুতে একবার বাড়ি গিয়েছিলেন বিধুবাবু, তারপর সব বন্ধ হয়ে গেল। চাইলেও যেতে পারলেন না। গত মাসে শেষ মাইনেটা পেয়েছিলেন। মালিক বলেছে কারখানা আর চালাবেন না। সেই মাইনের টাকাটাও শেষ হয়ে আসছে। ঠাকুর কেন এবারই এমন করল? ছেঁড়া তাপি মারা ব্যাগটা থেকে পুরনো একটা রেডিও বের করে কিছুক্ষণ সেটার উপর হাত বোলালেন বিধুবাবু। আগের মালিক দিয়েছিল, এখনও যত্ন করে রেখে দিয়েছেন। মহালয়ার দিন অ্যালার্ম দিতে হয় না তাকে, কিভাবে যেন 4টের ঠিক একটু আগেই ঘুমটা ভেঙে যায়। বড় ভালো লাগে তার। আশ্বিনের শারদ প্রাতে মনে হয় মা এসে দাঁড়িয়েছেন তার ছোট্ট চৌকিটার পাশে। মাকে বুঝে উঠতে পারেননি বিধুবাবু। 10-এর কোঠায় পা দেওয়ার আগেই মা তার পাড়ি দিয়েছেন তারার জগতে। এই দিনটায় মাকে খুব মনে পড়ে। আচ্ছা, তার হাসি মুখটা ধরা দেয় মনের আয়নায়। লাল পাড় সাদা শাড়ি পরা রক্ত মাংসের একটা মানুষ যেন হাতটা তুলে তাকে ডাকছেন, বলছেন, অবিথু, আর কতক্ষণ খাবারটা আঢাকা ফেলে রাখবি বাবা, খেয়ে নে না। চোখটা ঝাপসা হয়ে যায়। কারখানার সামনে একটা ছোট্ট জলাজমি আছে। এই সময় ওখানে অনেক কাশফুল হয়। আকাশে ভেসে বেড়ায় তুলোর মতো মেঘ। দেখেন বিধুবাবু, ফি বছর আগমনের এই সময়টার জন্যই প্রতি বছর অপেক্ষায় থাকেন। ভোর হতেই শোনা যায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলা, যা দেবী সর্বভূতেষু। মানে বোঝেন না বিধুবাবু, কিন্তু অদ্ভুত একটা অনুভূতি হয়। মা আসছে অনুভূতি। পুজো নাকি এবার ভালো করে হবে না। পাশের বস্তিতে থাকে বিলে, এলাকার দাদা গোছের। বলছিল করোনার জন্য এবার নাকি অঞ্জলি দেওয়া যাবে না, সিঁদুর খেলাও হবে না। পুজো হবে আর অষ্টমীর অঞ্জলি দেওয়া যাবে না? মানতেই পারেন না বিধুবাবু। সবাই বলছে এই বছরটা গেলে বাঁচি। একটাও ভালো খবর নেই, একটা মানুষও ভালো নেই। এটা দুঃস্বপ্ন নয় তো? হলেই বোধহয় ভালো হতো। আজ বাড়ি ফিরবেন ক্যানিং। কিভাবে যাবেন জানেন না বিধুবাবু, তাও বেরিয়ে পড়েছেন। যাওয়ার আগে কিছুক্ষণ ওই জলাটার ধারে বসলেন। কাশফুলগুলো দুলছে হাওয়ায়, বেশ লাগছে। চোখটা আবার ঝাপসা হয়ে এলো। শিউলি ফুলের গন্ধের সঙ্গে জমাট বাঁধছে আর একটা মুখ, উমার। কতই বা বয়স ছিল ওর, 6 কি 7? এক রাতের পেটের যন্ত্রণায় শেষ হয়ে গেছিল মেয়েটা। ডিউটিতে ছিলেন বিধুবাবু, ফিরতে পারেননি সেদিন। খবরটা যখন পেয়েছিলেন শেষ ট্রেন ছেড়ে গিয়েছে। পরের দিন ফার্স্টেরই যখন পৌঁছলেন, উমা নেই। যন্ত্রণায় বুকের একটা পাশে তখন থেকে পাথর বসে রয়েছে বিধুর। মানতে পারেননি, মানতে পারেন না। মা এমন অবিচার করতে পারে? মুখটা মনে আনতে চান না বিধুবাবু, কিন্তু ফিরে আসে বিসর্জনের সময়। জলে ধীরে ধীরে ডুবে যাওয়া দেবী চললেন। ওই দৃশ্যটা দেখতে মন চায় না তার, কখনো না। মেয়েটার কি এমন বয়স ছিল? উমা যেদিন ছেড়ে চলে গেল তাকে, বুকটা ঠক করে উঠল বিধুবাবুর। সেদিনটাও যে মহালয়াই ছিল।